বাংলাদেশের রাজনীতিতে কি সত্যি বড় কিছু হতে যাচ্ছে? হঠাৎ করে কেন জামায়াত আর এনসিপির জোট নিয়ে এত আলোচনা, এত উত্তেজনা? কয়েকদিন আগেও যেখানে আসন সমঝোতা নিয়ে তীব্র জটিলতা, সেখানে আজ দেখা যাচ্ছে এনসিপির ভেতর থেকেই বড় পরিবর্তনের ইঙ্গিত। একদিকে কেন্দ্রীয় নেতা তাসনিম জারার পদত্যাগ, অন্যদিকে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাওয়া সাবেক দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এনসিপিতে যোগ দিচ্ছেন এবং তারাও জামায়াতের সাথে জোট করে নির্বাচনী মাঠে নামতে প্রস্তুত। সেই সাথে এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলামের অনড় অবস্থান। তিনি কেন জামায়াতের সাথে জোটের সিদ্ধান্তে অটল রইলেন? এখানেই কি থেমে যাচ্ছে গল্প? না, বরং এখান থেকেই শুরু হচ্ছে নতুন অধ্যায়। তাহলে প্রশ্ন হলো, এই জোট কি শুধু আসন ভাগাভাগির হিসাব, নাকি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তির উত্থানের ইঙ্গিত? এই সিদ্ধান্তে এনসিপি কি লাভ করতে চায় আর কারা পড়ছে চাপে? তরুণ নেতৃত্বের এই যুক্ত হওয়া কি পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তরই লুকিয়ে আছে পুরো প্রতিবেদনের ভেতরে। শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না আসলে ভেতরে ভেতরে কি চলছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে যে পরিবর্তনগুলো চোখে পড়ছে, সেগুলোকে যদি টেক ইন্ডাস্ট্রির ভাষায় ব্যাখ্যা করা হয়, তাহলে বলা যায় দেশটির রাজনীতি এখন একটি লাইভ সিস্টেম রিকনফিগারেশনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে একদিকে পুরনো মডিউলগুলো ভেঙে পড়ছে, অন্যদিকে নতুন অ্যালগোরিদম, নতুন অ্যালায়েন্স ও নতুন পাওয়ার স্ট্রাকচার ধীরে ধীরে তৈরি হচ্ছে। ঠিক এই প্রেক্ষাপটেই জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মধ্যকার আসন সমঝোতা ও সম্ভাব্য জোট নিয়ে একের পর এক জটিলতা তৈরি হয়েছে, যা কেবল দুটি দলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এর প্রভাব পড়েছে এনসিপির অভ্যন্তরীণ নেতৃত্ব কাঠামো, ভবিষ্যৎ নির্বাচনী কৌশল এবং নতুন রাজনৈতিক মুখদের অবস্থান নিয়েও। শুরুতে যেটি অনেকের কাছে একটি সাধারণ নেগোসিয়েশন ইস্যু বলে মনে হয়েছিল, সেটিই ধীরে ধীরে রূপ নেয় একটি ফুল স্কেল সিস্টেম কনফ্লিক্টে, যার প্রথম দৃশ্যমান আউটপুট হিসেবে সামনে আসে এনসিপির কেন্দ্রীয় নেতা তাসনিম জারার পদত্যাগের ঘটনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পদত্যাগটি ছিল শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি ছিল এনসিপির ভেতরে চলমান মতপার্থক্য ও স্ট্র্যাটেজিক বিভাজনের একটি স্পষ্ট ইন্ডিকেটর। অনেকটা সেই মুহূর্তের মতো যখন কোনো সফটওয়্যার কোম্পানির সিনিয়র আর্কিটেক্ট নতুন প্রজেক্টের দিক নির্দেশনার সাথে একমত না হয়ে সরে দাঁড়ান। তাসনিম জারার পদত্যাগের পেছনে মূল কারণ হিসেবে যেটি আলোচনায় এসেছে, তা হল জামায়াতের সাথে আসন সমঝোতা নিয়ে এনসিপির ভেতরে তৈরি হওয়া অনিশ্চয়তা ও সিদ্ধান্তগত দ্বন্দ্ব। একদল নেতা মনে করছিলেন এই জোট এনসিপির নাগরিক ও বিকল্প রাজনীতির ব্র্যান্ডিংকে প্রশ্নের মুখে ফেলতে পারে। আবার অন্য অংশের মতে বাস্তব রাজনীতির মাঠে টিকে থাকতে হলে শক্তিশালী সংগঠনের সাথে জোটবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। এই দ্বন্দ্বই শেষ পর্যন্ত এনসিপির ভেতরে একটি ইন্টারনাল ল্যাটেন্সি তৈরি করে, যেখানে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছিল, বার্তা অস্পষ্ট হয়ে পড়ছিল এবং দলের ভেতরের কোঅর্ডিনেশন নষ্ট হচ্ছিল। ঠিক এই অবস্থাতেই এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম দৃঢ়ভাবে জানান তিনি জামায়াতের সাথে জোট করার প্রশ্নে নিজের অবস্থান থেকে সরে আসবেন না, বরং এটিকে তিনি ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন। নাহিদ ইসলামের এই অনড় অবস্থান অনেকটা একটি সিস্টেম অ্যাডমিনের মতো, যিনি জানেন যে পুরো নেটওয়ার্ক ঝুঁকির মধ্যে থাকলেও মূল সার্ভারের কনফিগারেশন পরিবর্তন করলে আরও বড় ক্র্যাশ হতে পারে। নাহিদ ইসলামের এই অবস্থান শুধু দলীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি একটি নতুন রাজনৈতিক ডাইনামিক্স তৈরি করেছে, যেখানে দেখা যাচ্ছে এনসিপি থেকে বেরিয়ে যাওয়ার পাশাপাশি আবার নতুন মুখদের যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। বিশেষ করে সাবেক দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের নাম সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে এই দুই নেতা শুরুতে স্বতন্ত্রভাবে নির্বাচন করার কথা ভাবছিলেন, অর্থাৎ তারা কোনো বড় জোট বা দলীয় প্ল্যাটফর্মের সাথে নিজেদের যুক্ত না করে আলাদা পরিচয়ে মাঠে নামার পরিকল্পনা করছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে তারা উপলব্ধি করেন যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় স্বতন্ত্র প্রার্থীদের জন্য পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট, মাঠ পর্যায়ের সংগঠন এবং ক্যাম্পেইন মেশিনারি তৈরি করা অত্যন্ত কঠিন।
টেক ভাষায় বললে এটি অনেকটা নিজের সার্ভার না রেখে বড় কোনো ক্লাউড প্ল্যাটফর্মে মাইগ্রেট করার সিদ্ধান্ত নেওয়ার মতো, যেখানে স্কেল আপ করার সুবিধা বেশি থাকে। এই উপলব্ধি থেকেই আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এনসিপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং একই সাথে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারেও ইতিবাচক মনোভাব দেখান। এই সিদ্ধান্তের ফলে এনসিপির রাজনৈতিক প্রোফাইল আরও এক ধাপ আপডেট হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই ধরনের নেতারা সাধারণত মাঠ পর্যায়ে সক্রিয়, তরুণ ভোটারদের সাথে সংযোগ রাখতে সক্ষম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নির্দিষ্ট প্রভাব বিস্তার করতে পারেন। জামায়াতের সাংগঠনিক শক্তির সাথে এই তরুণ নেতৃত্ব যুক্ত হলে একটি নতুন হাইব্রিড ক্যাম্পেইন মডেল তৈরি হতে পারে, যেখানে গ্রাসরুট অ্যাক্টিভিজম ও ডিজিটাল রিচ একসাথে কাজ করবে। এটি অনেকটা সেই অ্যাপ্লিকেশনের মতো যেখানে পুরনো কিন্তু শক্তিশালী ব্যাকএন্ডের সাথে নতুন ইউজার ফ্রেন্ডলি ফ্রন্ট এন্ড যুক্ত করা হয়। তবে এখানেও রিস্ক রয়েছে, কারণ দুই ধরনের রাজনৈতিক সংস্কৃতি ও কাজের স্টাইল একসাথে সমন্বয় করা সবসময় সহজ হয় না। যদি এই সমন্বয় প্রক্রিয়ায় পরিষ্কার কমান্ড চেইন ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামো না থাকে, তাহলে ভেতর থেকেই কনফ্লিক্ট তৈরি হতে পারে। এনসিপির ভেতরে তাসনিম জারার পদত্যাগ এবং একই সাথে নতুন মুখদের যোগদানের সম্ভাবনা দেখিয়ে দিচ্ছে যে দলটি এখন একটি ট্রানজিশনাল ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। এই ফেজে অনেক দলই দুই ধরনের পথের মুখোমুখি হয়। একটি পথ হল আদর্শগত বিশুদ্ধতা ধরে রেখে সীমিত পরিসরে থাকা, আর অন্য পথ হল বাস্তব রাজনৈতিক হিসাব কষে বড় জোটের অংশ হয়ে যাওয়া। নাহিদ ইসলাম স্পষ্টতই দ্বিতীয় পথটি বেছে নিয়েছেন, যেখানে তিনি মনে করছেন রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে পৌঁছতে হলে আগে মাঠে টিকে থাকতে হবে, পরে ধাপে ধাপে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। এই কৌশলটি অনেকটা সেই স্টার্টআপ মডেলের মতো, যেখানে শুরুতে বড় কোনো কোম্পানির সাথে পার্টনারশিপ করে মার্কেটে প্রবেশ করা হয়, পরে ধীরে ধীরে নিজের পরিচয় শক্ত করা হয়। এই পুরো ঘটনা প্রবাহের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল টাইমিং। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার সময় কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত কিন্তু হিসেবি সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এনসিপির ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা দীর্ঘ আলোচনার পর হলেও একটি নির্দিষ্ট দিক নির্ধারণ করতে চাইছে, যাতে দলীয় বার্তা অস্পষ্ট না হয়। নাহিদ ইসলামের অনড় অবস্থান সেই বার্তাকে আরও স্পষ্ট করছে। তিনি জামায়াতের সাথে জোটকে একটি কোর স্ট্র্যাটেজি হিসেবে ধরে নিয়েছেন এবং সেই অনুযায়ী পুরো দলের অপারেশন সাজাতে চাইছেন। আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের মতো নেতাদের যোগদান এই কৌশলকে আরও শক্তিশালী করতে পারে, কারণ এতে এনসিপি শুধু একটি জোট শরিক হিসেবেই নয়, বরং তরুণ নেতৃত্বের একটি প্ল্যাটফর্ম হিসেবেও নিজেদের তুলে ধরার সুযোগ পাবে। সব মিলিয়ে এই প্রথম অংশে যে চিত্রটি ফুটে উঠছে তা হল জামায়াত ও এনসিপির মধ্যকার জোট আলোচনা এখন আর কেবল আসন বন্টনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এনসিপির অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য, নেতৃত্ব কাঠামো এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিচয়কেও নতুন করে সংজ্ঞায়িত করছে। তাসনিম জারার পদত্যাগ দেখিয়ে দিয়েছে যে এই পথ সহজ নয়, কিন্তু একই সাথে নতুন নেতাদের আগমন ইঙ্গিত দিচ্ছে যে দলটি এই রিকি নিয়েই সামনে এগোতে প্রস্তুত। টেক্সটাইলে যদি পুরো চিত্রটি এক লাইনে বলা যায়, তাহলে বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন একটি লাইভ সিস্টেম, যেখানে নতুন কোড ডিপ্লয় হচ্ছে, কিছু পুরনো কোড রিমুভ হচ্ছে এবং শেষ পর্যন্ত কোন কনফিগারেশন স্টেবল হবে তা নির্ভর করবে নির্বাচনী বাস্তবতায় এই কোডগুলো কতটা কার্যকরভাবে রান করতে পারে তার উপর।